প্রথমবার সফর সঙ্গী চ্যানেলে বলছি ট্রিপল আর ক্যাম্প। আমার নাম রঞ্জন কুমার মান্না। আমি কথা দিচ্ছি 20% অ্যাডভান্স দিব। 300 টাকা একটা আছে, 500 টাকা একটা আছে। 500 টাকাটা কি আছে? 500 টাকা হাই স্পিডই আছে। শেষবারের দুবলাগুড়ি আর এবারের দুবলাগুড়ির মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এই দেখুন, এই ধরনের স্যান্ড বাইক আপনারা এখানে কিন্তু ভাড়া করতে পারবেন এবং যেতে পারবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার দুবলাগাড়িতে। হ্যাঁ বন্ধুরা, দুবলাগাড়ি কিন্তু এখন সে আগের মতো নেই। এখানে কিন্তু এখন প্রচুর মানুষের সমাগম হচ্ছে, প্রচুর ট্যুরিস্ট আসছে এবং এখানে কিন্তু স্নানের জন্য উপযুক্ত সি বিচও রয়েছে। হ্যাঁ, জোয়ারের টাইমে আপনারা যদি এখানে স্নান করেন, একদম দুর্দান্ত কিন্তু স্নানের জায়গা রয়েছে। পাশাপাশি এখানে আপনারা এলে থাকার প্রচুর অপশন রয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো যে এই দুবলাগুড়িতে আপনারা কি করে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, কি কি খাবেন এবং আপনাদের সম্পূর্ণ খরচা কত পড়বে, সে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মধ্যেই দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক একদম হাওড়া স্টেশন থেকে। বন্ধুরা, এই সামনে রয়েছে আমাদের 12-821 হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস। সকাল 9টা 10-এ ছাড়বে আর আমাদের গাড়ি দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা, আজকে আরও একবার ট্রাভেল করছি 12-821 হাওড়া টু পুরী ধৌলি এক্সপ্রেস। গাড়িটা আমাদের শালিমার থেকে রুট চেঞ্জ করে যখন থেকে হাওড়া থেকে আবার গাড়িটা পুরীর পথে যাচ্ছে। আগস্ট মাসের 25 তারিখে সম্ভবত এটা শুরু হয়েছিল। তারপরে কিন্তু এটা আমার সেকেন্ড জার্নি। প্রথমবার গিয়েছিলাম হাওড়া থেকে পুরী গত 1 মাস আগে, সেটার ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখেছেন। আর আজকে যাচ্ছি সেই গাড়িতে ধৌলি এক্সপ্রেসে, তবে এবার পুরী পর্যন্ত নয়, এবার কিন্তু যাব আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যারই একটা খুব সুন্দর অফবিট সমুদ্র ডেস্টিনেশনে। তো আমি যাব বালাসোর থেকে দুবলাগুড়ি সি বিচ। অনেকে বলে দুবলাগুড়ি, অনেকে বলে দুবলাগাড়ি। সেই দুবলাগুড়ি সি বিচে আমরা যাব, একটা দিন সেখানে থাকবো। তো প্রথমে চলুন একদম আপনার সঙ্গে দেখা হবে বালাসোর গিয়ে। ট্রেনের জার্নি আপনাদের আজকে বড় করে দেখাবো না, একদম হাওড়া থেকে বালাসোর পর্যন্ত পৌঁছে আপনাদের সঙ্গে কথা বলছি। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি এই মুহূর্তে বালাসোর স্টেশনে। আর আমাদের গাড়ি দিয়েছে এই দেখুন 2 নম্বরে। আমাদের বেরোতে হবে 1 নম্বর দিয়ে। ওখান থেকেই আমরা গাড়ি ধরবো এবং সেখান থেকে যাব আজকে দুবলাগুড়ি সি বিচ। তো বেরিয়ে চলে এলাম বালাসোর স্টেশনের বাইরে। আর বাইরে রয়েছে কিন্তু পরপর অনেক গাড়ির ব্যবস্থা। আপনারা যদি কেউ এখান থেকে যেতে চান দুবলাগুড়ি পর্যন্ত, এখান থেকে 3খানা অপশন রয়েছে। প্রথম অপশন হচ্ছে আপনারা যদি শেয়ারে যেতে চান, শেয়ারের জন্য কিন্তু গাড়ি রয়েছে। এর পাশাপাশি আপনারা যদি প্রাইভেট গাড়ি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা যেতে পারবেন, ওই 700 থেকে 1000-1200-র মধ্যে পড়বে। এছাড়া যদি আপনারা কোনো ক্যাম্পে যান, সেই ক্যাম্প থেকে যদি আপনারা আগে থেকে বলে রাখেন, সেখান থেকে কিন্তু গাড়ি পাঠিয়ে দেবে। যেমনটা আমাদের সঙ্গে হয়েছে, আমাদের ক্যাম্প থেকে একটা গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা সেটাতে করে এখন চলে যাব সরাসরি দুবলাগুড়ি সি বিচে। এই দেখুন, এই দাদা চলে এসছে আমাদের ক্যাম্প থেকে। তো আমরা এই গাড়িতে করে আজ যাবো দুবলাগুড়ি পর্যন্ত। চলুন যাওয়া যাক, আর লেট করে লাভ নেই। বালাসোর থেকে বাগদা কিংবা দুবলাগুড়ি ডিস্টেন্স হচ্ছে ওই কম বেশি 27 কিলোমিটার মতো, সময় লাগে 1 ঘন্টা। তো এখন সময় হচ্ছে 1টা 16। আমরা নেমেছি 1টাতে, ওখান থেকে বাইরে বেরিয়েছি। গাড়ি পর্যন্ত উঠতে আমাদের 10-15 মিনিট টাইম লাগলো। ঘন্টাখানেক লাগলে মোটামুটি ধরুন 2:10 কি 15-র মধ্যে আমরা পৌঁছে যাব। তো ফাইনালি এসে পৌঁছে গেলাম আমরা দুবলাগুড়িতে ট্রিপল আর ক্যাম্পে। জাস্ট এসে পৌঁছলাম। এখন সময় হচ্ছে 2:41। কিছুটা টাইম লাগলো, রাস্তায় আমাদের একটু লেট হয়েছিল, একটা গাড়ি আটকে গেছিলো বলে আমাদের গাড়ি পাস হতে পারছিল না, তার জন্য কিছুটা টাইম লেগেছে। আর না হলে কিন্তু মোটামুটি 1 ঘন্টা 5 মিনিট 10 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাওয়া সম্ভব। তো আপাতত একটু ফ্রেশ হয়ে নেবো, রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের টোটাল ক্যাম্পটা ঘুরে দেখাবো। আর আসার সময় মনে হলো যেন সমুদ্রে একটু জল আছে, মানে জোয়ারের টাইম এখন, আর চেষ্টা করবে জোয়ারের মধ্যে আপনাদের একটু সমুদ্রটা ঘুরে দেখিয়ে দেওয়ার। চলুন আগে একটু ফ্রেশ হয়নি, তারপর আপনার সঙ্গে কথা বলছি। এখানে পৌঁছতেই
ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে সার্ভ করা হলো ডাবের জল। এরপর চেক ইন পর্ব সেরে চলে এলাম নিজের রুমে। এই দেখুন, এই হচ্ছে বাইরের পরিবেশ, আর ঠিক সামনে হচ্ছে আমাদের রুম নাম্বার 404। এটা একটু দেখিয়ে দিই আপনাদের। বাহ, বেশ বড় সাইজের রুম। দেখুন, এটা আমাদের আজকে লাখ বলতে হবে। যে রুমটা আমরা থাকার কথা ছিল, মানে সিঙ্গেল বেড ছিল 2 থেকে 3 জন থাকার মতো, সেটা আপাতত আর যে গেস্ট ঢুকে গেছে তাই আমাদের আপাতত এখানেই শিফট করা হলো। এই যা বেড, এখানে কিন্তু 4 জন 6 জন ফ্যামিলি থাকলে খুব ভালোভাবে থাকা যাবে। আপাতত আমরা 2 জন আছি, আর দেখতে পাচ্ছেন 2টো করে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এসি কটেজ, এটা একটা এসি আছে, আর এখানে স্ট্যান্ড ফ্যানের সুবিধা আছে, পিলো সব দেওয়া আছে। এইদিকে রয়েছে একটা কাবার্ডের মতো। এই দেখুন, মিরর আছে এখানে একটা, নিচে এভাবে লাগেজ কম্পার্টমেন্ট আছে, বসার জন্য চেয়ার রয়েছে, রুমের মধ্যে বেসিন আছে একটা, ডাস্টবিনও রয়েছে, সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে ওয়াশরুমটা, বেসিক ওয়াশরুম রয়েছে, ওয়েস্টার্ন কমোড বা মগ বাকেট আছে, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আর এই রুমটা, চলুন আমার রুম টু দিয়ে দিয়েছি আপনাদের, বাকি যে রুম আছে প্লাস টেন্ট আছে সেগুলো আপনাদের দেখাবো। তবে আমার কিন্তু মন মানছে না, আমার এখন মন পড়ে আছে পুরোপুরি সমুদ্রে। আগে সমুদ্রে যাব, সমুদ্রে এই মুহূর্তে কেমন কি রূপ হয়ে আছে সেটা দেখবো, তারপরে ফিরে এসে লাঞ্চ করব। চলুন আপনাদের সমুদ্রে নিয়ে যাই। বন্ধুরা, শেষবারের দুবলাগুড়ি আর এবারের দুবলাগুড়ির মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এখন কিন্তু দুবলাগুড়ি আর নির্জন সমুদ্র সৈকত নেই, এখন কিন্তু দিনের বেলাতেও প্রচুর সংখ্যক ট্যুরিস্ট এইখানে এসে পৌঁছে গেছে। আর প্রচুর, পুরো বিচ কিন্তু এখন দেখতে পাচ্ছেন পুরো জোয়ারের জলে ভর্তি হয়ে আছে। বন্ধুরা, এই দেখুন, এখানে কিন্তু হচ্ছে এইভাবে সি বোটিং, 300 টাকা করে পার হেড, প্রায় 15 থেকে 20 মিনিট ঘোরাবে, নিয়ে যাবে গভীর সমুদ্র পর্যন্ত। আর এ হচ্ছে বর্তমান দুবলাগুড়ি সি বিচের অবস্থা। 300 টাকা একটা আছে, 500 টাকা একটা আছে। 500 টাকাটা কি আছে? হাই স্পিডই আছে। ওটা কতক্ষণ, টাইমিং কতক্ষণ? ওটা টাইম 6 মিনিট। 6 মিনিট? আচ্ছা, ওটা হাই স্পিডে যাবে। এটা এই বোট হবে না, অন্য বোট? আচ্ছা আচ্ছা, তো এই বোটে 300 টাকা, 15 থেকে 20 মিনিট। আর এর পাশাপাশি কিন্তু এখানে অনেক অ্যাক্টিভিটিসও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যেখানে এখানে বোটিং ছিল, বোটিংটা আপনাদের দেখালাম, তার পাশাপাশি এখানে কিন্তু এভাবে স্যান্ড বাইকগুলো রয়েছে। আপনারা চাইলে এই স্যান্ড বাইকের রাইডও কিন্তু করতে পারেন। এই দেখুন, এই ধরনের স্যান্ড বাইক আপনারা এখানে কিন্তু ভাড়া করতে পারবেন এবং যেতে পারবেন এই পুরোপুরি বিচ পর্যন্ত, যতটা যায় প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার কিন্তু ওনারা মানে এভাবে রাইড দেন। আর এটা হচ্ছে বর্তমান দুবলাগুড়ি সি বিচ। ওই দেখুন দূরে অনেকে স্নান করছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকেও রয়েছে প্রচুর সংখ্যক ট্যুরিস্ট, এই দেখুন প্রচুর ট্যুরিস্ট রয়েছে। আর এদিকেও কিন্তু প্রচুর ট্যুরিস্ট রয়েছে। ওখানে কোনো একটা ক্যাম্পে গান বাজনা হচ্ছে, আর বাদ বাকি এই মুহূর্তে কিন্তু জমজমাট হয়ে রয়েছে এই দুবলাগুড়ি সি বিচ। দারুণ এনজয় করলাম। দুবলাগুড়িতে যতবার এসছি জল পাইনি, সময় মতো আসতে পারিনি বলে জল পাইনি। আজকে জল পেয়ে স্নান করলাম, ব্যাপক মজা হলো। বন্ধুরা, স্নান হলো, আর এবার কিন্তু অলরেডি আমার ফোন আসতে শুরু করেছে ক্যাম্প থেকে। ওনারা লাঞ্চ রেডি করে বসে আছে। আমি কিন্তু এই জাস্ট সমুদ্রের জন্য চলে এসেছি ছুটে। ওনারা এখনও লাঞ্চ রেডি করে বসে আছেন। প্রায় 4টে বাজতে চললো। এবার যাব ক্যাম্পে ফিরে গিয়ে আগে লাঞ্চ করব, তারপরে আবার আসবো সমুদ্রে। জানি তখন এই জলটা পাবো না, তখনকার রূপটা কেমন হয় বিকেলের দিকে সেটা আপনাদের দেখাবো। চলুন আগে সরাসরি ক্যাম্পে গিয়ে আপনার সঙ্গে কথা বলছি। বন্ধুরা, বাগদা, দুবলাগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা খাবার নিয়ে কোনো কমপ্লেন করতে পারবেন না, কারণ একদম সমুদ্রের সঙ্গে এখানে কিন্তু সি ফুডের সম্ভার থাকে। আমি যে প্যাকেজটায় রয়েছি সে প্যাকেজে কিন্তু দুটো সামুদ্রিক মাছ রয়েছে, আর তার পাশাপাশি অন্যান্য সবজি রয়েছে। আপনাদের দেখাই লাঞ্চে এনারা কী কী সার্ভ করেন। আপনারা যে প্যাকেজটা আছে সেই প্যাকেজে আপনারা কী কী পাবেন সেটা দেখাবো। যেমন ধরুন ভাত, ভাজা অর্থাৎ আলু ভাজা, সঙ্গে এ ধরনের একটা ঘন ডাল তো রয়েছে, একটা ভেজ রয়েছে, সিজনাল ভেজ যেমন যেদিন হয় আর কি। আজকে এটা সম্ভবত আলু পটলের সবজি হয়েছে। তার পাশাপাশি 2টো আপনারা মাছ পাবেন। 2টো মাছের মধ্যে এই দেখুন, একটা মাছ হচ্ছে এই ধরনের বেশ ভালো সাইজের একটা পমফ্রেট কারি পাবেন, যেটা আমরা পেয়েছি, আপনারা এটাই পাবেন। আর তার সঙ্গে কিন্তু এখানে দেখুন এই ধরনের চিংড়ি মালাইকারি দিচ্ছে, অর্থাৎ চিংড়ি এবং পমফ্রেট কারি, এগুলো কিন্তু আপনারা পাবেনই। আগে একটু ডাল দিয়ে নিয়ে দেখি, ডালটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, বেশ ঘন ডাল। আমি এমনিও ডাল প্রিয় মানুষ। ঘন ডাল, তার সঙ্গে একটু আলু ভাজা নিচ্ছি।
এখানে আসার আগে আমি কিন্তু শুনেছিলাম, আমার কিছু বন্ধুবান্ধব এসেছিলো এখানে, তারা কিন্তু খুব নাম করেছে ট্রিপলার ক্যাম্পে খাবার দুর্দান্ত কোয়ালিটির পাওয়া যায়। সেটা কিন্তু এখানে শুধু ডাল খেয়েই বুঝতে পারছি এখনও খাবার প্রচুর বাকি রয়েছে। পমফ্রেটটা আমার অনেকক্ষণ থেকে মন টানছে, আগে পমফ্রেটটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খাবার তো দুর্দান্ত হয়েছে। এবার লাস্ট পাতে নিয়েছি এই প্রন মালাইকারি। এই ধরনের এই সাইজের একটা দুটো করে প্রন দিয়েছে, এই দেখুন বেশ ভালো সাইজ। দুর্দান্ত একটা লাঞ্চ হলো, লাঞ্চ করে উঠলাম। আচ্ছা, আমি কিন্তু কালকে সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাব, তাই কালকে আর রুম দেখানোর কোনো ব্যাপার নেই। আমি কয়েকটা রুম আপনাদের দেখিয়ে দিই। এখানে এলে আপনারা কী ধরনের রুমে থাকতে পারবেন, ফ্যামিলি রুম কেমন রয়েছে, এসি নন এসি, সঙ্গে কিন্তু এনাদের টেন্ট রয়েছে। কেউ যদি মানে একটু বাজেট ফ্রেন্ডলি ট্রিপ করতে চান, তার পাশাপাশি যদি কেউ ব্যাকপ্যাকার্স থাকেন, তারা কিন্তু এভাবে টেন্টেও থাকতে পারবেন, সেই সুবিধাও কিন্তু এখানে রয়েছে। তো চলুন আপনাদের প্রথমে কয়েকটা টেন্ট দেখাবো, তারপরে কয়েকটা রুম দেখাবো। তো চলুন আগে টেন্টগুলো আপনাদের দেখাই, যেমনটা বলেছি। তবে তার আগে এখানে আরও কিছু জিনিস রয়েছে, সেগুলো আপনাদের দেখাই একটু। যেমন দেখুন, এন্ট্রান্সের পরেই কিন্তু এখানে রয়েছে রিসেপশন কাম অফিস রুম। এখানে আপনারা যখন আসবেন চেক ইন করবেন। আচ্ছা, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রয়েছে এনাদের জেনারেটর ব্যাকআপের ব্যবস্থা। আর এই দেখুন, এটা হচ্ছে ক্যাম্পের এন্ট্রান্সটা। চলুন একদম প্রথম থেকে আপনাদের দেখাই। এটা হচ্ছে ক্যাম্পের ভেতরের পরিস্থিতি। আর এই দিকে রয়েছে টেন্টগুলো, যেমনটা আপনাদের বলেছি। আর এখানে দেখুন পরপর 3টে ফ্যামিলি টেন্ট রয়েছে, আর ওখানে 2টো রয়েছে সিঙ্গেল টেন্ট, যেখানে 2জন পর্যন্ত থাকা যাবে। আর এই যে টেন্টগুলো আছে, এগুলো কিন্তু আপনারা যদি ফ্যামিলির সঙ্গে নিয়ে আসেন, আপনারা কিন্তু এখানে থাকতে পারবেন। এই দেখুন, এটা হচ্ছে টেন্টের ভেতরটা। 2জন থেকে 3জন থাকা যাবে খুব ভালোভাবে। যদি আপনার সঙ্গে কোনো বাচ্চা থাকে, আশা করছি 4জন পর্যন্ত আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এইভাবে কিন্তু নরম গদি দেওয়া আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন একদম বেডশিট বালিশ দেওয়া আছে। আর ভেতরে দুটো ফ্যান দেওয়া আছে, সঙ্গে বিভিন্ন চার্জিংয়ের পোর্ট দেওয়া আছে, আর লাইটিংয়ের সুবিধা রয়েছে। এই হচ্ছে ফ্যামিলি টেন্ট। আচ্ছা, এখানে কিন্তু কমন টয়লেট রয়েছে। দেখুন, কমন টয়লেট রয়েছে। আপনারা যখন টেন্টে থাকবেন, আপনারা কিন্তু এই টয়লেটগুলি ইউজ করতে পারবেন। সামনে কিন্তু বেসিন রয়েছে এভাবে। আর এই দিকে রয়েছে এনাদের আরও কিছু এসি এবং নন এসি কটেজ। এই দেখুন, পরপর বেশ কিছু রয়েছে। আর এখানে কিন্তু বেশ বড় একটা জায়গা রয়েছে। আপনারা যদি গ্রুপ গ্যাদারিং করতে চান, তার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা। এখন আপাতত একটু অগোছালো হয়ে আছে, আপনারা যখন আসবেন অবশ্যই সব রেডি করে দেওয়া হবে। এবং প্রতিটা রুমের সামনে এই ধরনের কিন্তু বারান্দা রয়েছে, একটু বাইরে বসে যদি আপনারা চিল করতে চান, সেটাও কিন্তু হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছি আপনার রয়েছে বারবিকিউ সেট আপ। সেটা আপনারা যখন আসবেন, এখানে কিন্তু বারবিকিউ করে দেওয়া হবে। আপনারা সি ফুড চাইলে সি ফুড, চিকেন চাইলে চিকেন, সব রকমের বারবিকিউ এখানে হয়ে যাবে। আর এই দিকে একটা রুম আপনাদের দেখাবো, রুম নাম্বার 202। এটা হচ্ছে একটা কটেজ। এই দেখুন, এই ধরনের কটেজ রয়েছে, সামনে এই খোলা জায়গা। আর এটা হচ্ছে রুমটা। এটা একটা ফ্যামিলি রুম, যেখানে 4জন থেকে 6জন আপনারা থাকতে পারবেন। এই দেখুন, আমরা যে রুমটা রয়েছি তার থেকে কিছুটা সাইজ ছোট, তবে আপনারা কিন্তু 4জন থেকে 6জন খুব অনায়াসে থাকতে পারবেন। দুটো করে পিলো আছে প্রতিটা বেডের ওপরে। এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে। এটাও একটা এসি কটেজ। আর ওপরে দেখুন লাইটিং দিয়ে কি সুন্দর করে রেডি করা আছে জায়গাটাকে। সেম আমাদের রুমের মতনই এখানে কিন্তু একটা বেশ ড্রেসিং ইউনিট রয়েছে, সঙ্গে আমাদের লাগেজ কম্পার্টমেন্ট রয়েছে, চেয়ার, স্ট্যান্ড ফ্যান। আর এইদিকে রয়েছে দেখুন মিরর। আর তার পাশাপাশি এখানে রয়েছে বেসিন, এখানে ডাস্টবিন রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুমটা। এই দেখুন, একই রকম ওয়াশরুম পেয়ে যাবেন আপনারা, ওয়েস্টার্ন কমোডের সুবিধা পেয়ে যাবেন। মগ বাকেট রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, তার পাশাপাশি এই রুমটা। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম রঞ্জন কুমার মান্না। আচ্ছা আচ্ছা, আপনাদের এটা হচ্ছে ট্রিপলার ক্যাম্প। আচ্ছা, এখানে আপনাদের মোটামুটি কেমন কি পরিষেবা, মানে রুম তো দেখলাম কিছু, তার সঙ্গে টেন্টও দেখেছি, কটা কি রুম রয়েছে আপনাদের? আমাদের টোটাল 17খানা রুম আছে, আর টেন্ট আছে 6খানা। আপনারা তো মেনলি প্যাকেজের উপর ডিলটা করেন, তাই তো? কেমন কি রেট রয়েছে ওগুলোর? আমাদের পার হেড পার পারসন পড়বে নন এসি রুমে থাকলে 1800 পার হেড। আচ্ছা। আর এসি রুমে থাকলে 2200 পার হেড। আচ্ছা, 1800 টাকা হচ্ছে আপনার যদি নন এসিতে কেউ থাকে, উইথ ফুড ইনক্লুডিং 4 টাইম। আর এসিতে হলে 2200 টাকা। আর টেন্টে যদি কেউ থাকতে চায়, অনেকে আছে ধরুন একটু বাজেট ফ্রেন্ডলি আসতে চায়, কিংবা আপনার যারা ব্যাকপ্যাকার্স আছে তারা আসতে চায়, সেক্ষেত্রে এখানে কত পড়বে? টেন্টে থাকলে 1300 টাকা পার হেড। 1300 উইথ ফুড ইনক্লুড। উইথ ফুড 4 টাইমেই খাবার থাকছে। আর ভেজ নন ভেজ সব রকম অপশন রয়েছে? হ্যাঁ, আমাদের দুরকম মাছ থাকে, আর নন ভেজ আইটেম রাখে। আচ্ছা, এখানে কি কাপল অ্যালাউ হয়? হ্যাঁ, কাপল ফ্রেন্ডলি। কাপল অ্যালাউ হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, যে নাম্বারে বুকিং করবে তাহলে সেই নাম্বারটা একটু দিন।
নাম্বার হচ্ছে 7873 আর একটা হচ্ছে 7205552637। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাদা আমার চ্যানেল থেকে যদি কেউ আসে এখন, তো আপনি কি কোনো তার মধ্যে ডিসকাউন্ট কিছু করবেন? একদম দাদা, আমি আপনার চ্যানেল যদি কেউ বলে সফর সঙ্গী, তাহলে আমি 20% অ্যাডভান্স দিব। এটা আমি কোনো চ্যানেলে বলিনি, প্রথমবার সফর সঙ্গী চ্যানেলে বলছি, ট্রিপল আর ক্যাম্প। আমার নাম রঞ্জন কুমার মান্না। আমি কথা দিচ্ছি 20% অ্যাডভান্স দিব, কিন্তু ওটা শুক্র শনি রোববার হলিডে ছাড়া। আচ্ছা আচ্ছা, মানে সোম থেকে বৃহস্পতি এবং হলিডেগুলো ছাড়া, কিন্তু আমি 20% অ্যাডভান্স দিব, আপনি কথা দিলাম। আচ্ছা আচ্ছা। क्यों मैं कहूँ कि कुछ बात है, क्यों मैं सोचूं। এরপর সূর্যাস্তের সময় আরো একবার বিচে গিয়ে কিছুটা সময় কাটালাম। क्यों मैं जानूं के এখন জল অনেকটাই পেছনে। কিছুটা সময় বিচে কাটিয়ে ফিরে এলাম ক্যাম্পে। সামনে আসছে শীত, আর শীতে কিন্তু প্রতিটা এই ধরনের ক্যাম্পের ডিমান্ডিং জিনিস থাকে, সেটা হচ্ছে ক্যাম্প ফায়ার। এই দেখুন, এখানে হচ্ছে ক্যাম্প ফায়ার, ওইদিকে মিউজিক চলছে, আর এ হচ্ছে ওয়েদার, এ হচ্ছে পরিবেশ। আর এখনই কিন্তু হবে আমাদের মানে ক্যাম্প ফায়ারের পরপরই এখানে আবার হয়ে যাবে বারবিকিউ। এটা পুরোপুরি বারবিকিউ সেট আপ। আপাতত আগুনটা জ্বালানো হয়েছে টোটালি ক্যাম্প ফায়ারের মতো। এই হচ্ছে পরিবেশ। অনেকটা সময় লাগলো, প্রায় ঘন্টাখানিক থেকে এটাকে ভালোভাবে রেডি করা হলো। ওখানে দেখলেন আপনারা পুরো বারবিকিউ সেট আপ করেছিল, দারুণ হয়েছে, জুসি পুরোপুরি একদমই সফট। আর প্রায় 1 ঘন্টা কুক করা হয়েছে, এমন নয় যে ধরলো আর করে দিল, কোনো কিন্তু বাজেভাবে করেনি, খুব সুন্দরভাবে প্রায় 1 ঘন্টা ধরে রেডি করা হয়েছে। তো আপনারা যদি চান এখানে এসে এইভাবে বারবিকিউ করে নিতে, সেটা পারবেন, আর টেস্ট খুব ভালো। এখন রাত প্রায় 10:30 বাজে, আমরা চলে এসেছি এখানে ডিনার করতে। আর এখানে ডিনারে কিন্তু আমরা নিয়েছি রুটি, 2 রকম অপশানই থাকে, রুটি কিংবা ভাত, আপনারা যেটাই নেবেন সেটা এখানে সার্ভ করা হবে। আপাতত আমাদের যে রাতের মেনু আছে সেটা আপনারা দেখাই। এখানে কিন্তু 2 রকম অপশানই আপনারা পাবেন, মানে চিকেন প্লাস পনির, দুটোই পাবেন, অপশান নয়, দুটোই পাবেন। এবার যদি পিওর ভেজ থাকে সেক্ষেত্রে আলাদা সবজি হতে পারে, চিকেনটা অল্টারে, কিন্তু পনির এবং চিকেন দুটোই পাবেন। এটা আমার খুব ভালো লেগেছে। এই দেখুন, এখানে কিন্তু চিকেনও রয়েছে, পনিরও রয়েছে। এটা সাধারণত এমন হয় না কোনো ক্যাম্পেই, যদি চিকেন থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো সবজি দেওয়া হয় না সাধারণত, কিন্তু এখানে চিকেন এবং পনির দুটোই সার্ভ করা হয়েছে। সঙ্গে রয়েছে রুটি 3টে করে, এক্সট্রা লাগলে কিন্তু দেওয়া হবে। এখানেও সেম একই রকম খাবার এখানে রয়েছে, দেখুন পনির, চিকেন, রুটি, আমারও তাই। তো খুব সুন্দর ডিনার হলো। এবার কিন্তু আজকে সারাদিনের ক্লান্তিতে শরীর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে রয়েছে, যাব রুমে রেস্ট করব। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকালবেলা। আপাতত আজকের জন্য গুড নাইট। গুড মর্নিং ফ্রম দুবলাগুড়ি। বন্ধুরা, যেমনটা আপনারা জানেন, গতকাল আমরা এই দুবলাগুড়িতে এসে পৌঁছেছি। কালকের দিনটা এখানে খুব ভালোভাবে কাটিয়েছি। আজকে চেক আউট করবো, তবে তার আগে ভাবছি সকাল সকাল একটু সমুদ্র দেখে আসি। সানরাইজের টাইম এখন সকাল বাজে 5:40 মতো। এই সময় সমুদ্রের রূপ কেমন থাকে সেটা দেখতেই আমরা আরেকবার চললাম সমুদ্রের দিকে। এই দেখুন, এই হচ্ছে সকালবেলায় দুবলাগুড়ি সমুদ্রের রূপ। জোয়ার হয়ে গেছে, এখন ভাটার সময় জলটা আস্তে আস্তে পেছন দিকে চলে যাচ্ছে। আর ওই সামনে ওই দেখুন সানরাইজ হচ্ছে, অসাধারণ লাগছে এখন ভিউটা। পুরো বিচ ফাঁকা, কয়েকজন পর্যটক আছেন এখানে, আর বাদ বাকি আমরা দুজন। বন্ধুরা, সকাল সকাল দুবলাগুড়ি সি বিচ দুর্দান্ত লাগছে এখানে। সানরাইজের টাইম যেমনটা আপনাদের দেখিয়েছি, আর প্রচুর জেলে ভাইরা এখন আস্তে আস্তে সমুদ্রের দিকে যাচ্ছে মাছ ধরতে। তাছাড়া কিছু লোকালসরা আছে যারা এখান থেকে ওই শঙ্খ টাইপের ওগুলো
সব কুড়োচ্ছেন আর কি। একদিকে জোয়ার শেষে ভাটার সমুদ্র, তার সঙ্গে সূর্যোদয় আর এই সকালের পরিবেশ, দারুণ লাগছে এখানটায়। তো এবার কিন্তু আমাদের ফেরার পালা, টাইম হয়ে গেছে অনেক। 7টায় চেক আউট করবো বলেছি, প্রায় 6:30 বাজে, এখনও যেতে হবে প্রায় 5-7 মিনিট হোটেল পর্যন্ত। তো চলুন, যেমনটা বললাম আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ টাটা।